আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন, সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমার রোগী সাব্বিরের নাকের মাংস বাড়তি এবং হাড় বাঁকা, এর কারণে সেপ্টোপ্লাস্টিক অপারেশন হয়েছে। সাব্বির, এখন আপনি কেমন আছেন? একটু জোরে বলেন। এই 7 দিনে আপনার কোনো প্রবলেম হয়েছে? আচ্ছা, সাব্বিরের নাকের ভিতরে একটি প্লাস্টিক দেওয়া আছে, এই প্লাস্টিকটা আমরা এখন খুলে দিব। সাব্বিরের সেপ্টোপ্লাস্টিক অপারেশনের পর আমরা নাকের ভিতরে একটি প্লাস্টিক দিয়ে রেখেছিলাম। প্লাস্টিকটা দেওয়ার উদ্দেশ্য হলো নাকের এক পাশ যেন আরেক পাশের সাথে জোড়া লেগে না যায়, এই প্লাস্টিক আমরা দিয়ে রাখি। প্লাস্টিক এখন রিমুভ করে দিচ্ছি। প্লাস্টিকটা দেওয়ার উদ্দেশ্য হলো যেন এক পাশের সাথে আরেক পাশ লেগে না। সাব্বির, আপনি নাক দিয়ে শ্বাস নেন, মুখ বন্ধ করে, জোরে শ্বাস নেন, ছাড়েন, মুখ বন্ধ করে, মুখ বন্ধ করে শ্বাস নেন, ছাড়েন, শ্বাস নেন, ছাড়েন, দুই নাকে শ্বাস নেন, ছাড়েন, মুখ বন্ধ করে। কোনো সমস্যা হয়? জোরে জোরে শ্বাস নেন, ছাড়েন। এখন আর কোনো জায়গায় আটকায় শ্বাস নিতে? ভালোভাবে শ্বাস নিতে। আগের যে প্রবলেম গুলো ছিল সেগুলো আছে এখন? আগে মনে একটু আটকা ছিল শ্বাস নিতে, এখন ভালোভাবে পরিপূর্ণভাবে শ্বাস নিতে পারতেছে। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমার রোগীর সেপ্টোপ্লাস্টিক অপারেশন হয়েছিল 7 দিন আগে। এখন রোগী ভালো আছে। কারো যদি নাকের হাড় বাঁকা থাকে অথবা ভেতরে মাংস বাড়তি থাকে এবং এই মাংস বাড়তি হাড় বাঁকার জন্য যদি মাথা ব্যথা হয়, নাক দিয়ে রক্ত আসে, নাক বন্ধ থাকে, সবসময় ঠান্ডা লেগে থাকে, বা ঘুমাতে যদি কষ্ট হয়, নাক ডাকার সমস্যা থাকে, তাহলে অবশ্যই একটা নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই অপারেশন করে ফেলবেন। অপারেশনের পর এই সমস্যাগুলো সাধারণত আর থাকে না। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।